আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি রেসিপি করে দেখাবো গরুর মাংসের একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে এটার অনেক বেশি মজা। তো আমি এখানে যা যা বাটা মশলা লাগে, আদা, রসুন, জিরা, ধনিয়া, এলাচি, যা যা বাটা মশলা লাগে আমি সব কিছু পাটায় বেটে নিয়েছি। আসলে পাটায় বাটার মশলা কিন্তু টেস্টই অন্যরকম হয়। তো এখানে আমি গরুর মাংসটা ভালো করে ক্লিন করে তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে বাটা মশলা একে একে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে নিব। বাটা মশলার সাথে এখানে শুকনো উপকরণ যেমন ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই গুঁড়ো মশলাগুলো আমি সব কিছুই ওর সাথে দিয়ে দিব। দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, লবণ, তারপরে গোলমরিচ, এখানে ছিল বড় এলাচ, আর একটি স্টার মশলা, আর পরিমাণ মতো তেল দিয়ে তারপরে আমি এটাকে ভালো মতো মাখিয়ে নেব। এটা জানি সব জায়গায় মশলা যায় সেভাবে করে আমি হাতে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি চুলাতে বসিয়ে দিলাম, এর ঢাকনাটা ঢেকে দিব। তার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখি পানি উঠে গিয়েছে। তারপর এটাকে আমি আবার নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর আবার উঠিয়ে দেখি যে উপরে সুন্দর তেল উঠে এসছে, আর কি মাংসের যে কষানোর যে প্রথম ধাপটা এখানে সেটা হচ্ছে। আর এই সময়টা এত ঘ্রাণ বের হয় ঘরে, যা বলার মতো না, কী যে দারুণ ঘ্রাণ বের হয়। এই যে আমার এখানে কিন্তু মাংস কষানোর প্রসেসিংয়ে আছে। এখন আমি এই মাংসটাতে গরম পানি অ্যাড করব। এই ঝোল যখন এইভাবে তেলটা যখন এইভাবে গরুর মাংসের উপরে উঠে আসবে তখনই বুঝে নেবেন আপনার মাংস কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে গরম পানিটা অ্যাড করবেন অবশ্যই। গরম পানি অ্যাড করে দিয়ে এবার ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ঘন হয়ে যাবে আপনার গরুর মাংসটাও তখন রেডি, বুঝে নিতে হবে। এটা যে খেতে কি ভীষণ মজা, একটাবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই বাটা মশলা দিয়ে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।